দেশি নলা মাছ খাবো, সবজি দিয়ে রান্না করব। এজন্য আজকে আমরা এই রান্না করে চলে এসেছি। এখন আপনারা দেখতে থাকুন, আর যদি আমার এই রান্না আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেশি নলা মাছ, মাছ ধোয়ার পানি গাছের মধ্যে দিয়ে দিব, গাছ ভালো হয়। একটু হলুদটা বেশি দিতে হবে। এখন আমি মাছ ভাজতে যেয়ে সিরার জন্য আসলাম। দেখেন এটি সম্ভবত নলডগার সিম। আজকে আমি নলা মাছ দিয়ে এই সিম দিয়ে সবজি দিয়ে রান্না করব। গাছ থেকে সিম পারলাম, আর এই যে পেয়ারাটা, লাল পেয়ারাটা এর আগে আপনাদের দেখাইছি। এই পেয়ারাটা পেকে ব্যাগের মধ্যে পড়ে আসছে। আমরা ভাবছি কি পারবো, পারার আর দরকার হয়নি। আমার একটা চুলা ধরলে বুঝছেন, ওই চুলাটা একটু বড় হইতো ভাই। গাছের সিম চুলায় দিলে একবারে এমন সুন্দর গলা যায়। আমি প্রথমে মেথি দিলাম, দর্শক দেখেন রান্না কাজে অনেক কিছু কষাইতে রসিয়ে কষিয়ে রান্না আমি কমই পারি। আদা রসুন বাটা, ফুলকপি ভাজাটা খুব পছন্দ করি, ভাজা আর কি তরকারিতে দেওয়া। এই জন্য তার আবদার রক্ষার্থে আমার এটাকে ভাজতে হইতেছে। আমার হাতটা নাও খাইনি। বিসমিল্লাহ। যত আসসালামু আলাইকুম, হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মূলা শাক তুলতেছি। এটাতে মূলা শাকের ভাজি করব। এর আগে দেখাইছি আমি সর্ষের শাক। মূলা শাকের ভাজিটা অনেক ভালো লাগে। ছোটোবেলায় মূলা শাক পাতায় করে নিয়ে মা যখন মূলা শাক রান্না করতো, তখন তারপরে আমরা কি করতাম, ওই পাতায় করে কাঁঠাল পাতা, তারপর হলো লাউ পাতা, এটার মধ্যে করে মূলা শাকটা খেতাম। আর এখনকার বাচ্চারা তো মূলার শাকের গন্ধই সহ্য করতে পারে না। টমেটো গাছ যেমন তেমন এলোমেলো হয়েছে। এই টমেটো গাছের টমেটোগুলো সারি, মানে একটা পাতার শির মাঝখানে, আর দুই পাঁচ দিয়ে টমেটো সুন্দর।
থেকে যে সিমটা পারলাম সেই সিমটা দিয়ে দিলাম। যদি পারতাম ফুলকপি মানে ফলাইতে তাও করতাম। দেখুন আমাদের গাছে পেঁয়াজ হয়েছে। এটা কিন্তু মিষ্টি কুমড়া ফুল। আমাদের ছাদে প্রচুর টমেটো গাছ আছে।